নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। জেলার আউসগ্রাম বিধানসভার জঙ্গলমহল এলাকায় সর্বপ্রথম পরিচারিকা থেকে রাজ্যের প্রতিমন্ত্রী হলেন আউসগ্রামের বিধায়িকা কলিতা মাঝি, যিনি একসময় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের সংসার চালাতেন। সৎ, সাহসী ও জেদি স্বভাবের লড়াকু মহিলা বিজেপিতে যোগদানের পর থেকেই তার জীবন ছিল কঠিন লড়াইয়ের। 2021 সালের নির্বাচনে অল্প ব্যবধানে তৃণমূলের কাছে পরাজিত হলেও হাল ছাড়েননি তিনি। তৃণমূলের অত্যাচার, শাসন, চোখ রাঙানি, বহু ক্ষয়ক্ষতি সহ্য করেও রাজনীতির ময়দানে তিনি লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন। অভাবের মাঝেও তিনি বিজেপির নিচু তলার সক্রিয় কর্মী হিসাবে যুক্ত ছিলেন। দল তাকে আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। প্রথমবার বিধায়িকা নির্বাচিত হন। 1 জুন রাজ্য ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তার এই পরিচায়িকা থেকে সোজা রাজ্যের মন্ত্রিসভায় উঠে আসার খবর পেয়ে পাড়া প্রতিবেশীর চোখ টিভির পর্দায়। আবির খেলার আনন্দে মেতে ওঠেন আউসগ্রামের মানুষ। ঘুষকরা শহর জুড়ে পথচারী থেকে সাধারণ মানুষকে খুশির মেজাজে লাড্ডু বিতরণ করা হয়। কেন আমাদের এমএলএ কলিতা মাঝি মন্ত্রিত্ব পেয়েছে, যার জন্য আমরা তো লাঠি কি বললাম লাড্ডু বিতরণ আমাদের আজকে লাড্ডু বিতরণ হচ্ছে আজকে আমাদের আউসগ্রাম বিধানসভার বিধায়িকা কলিতা মাঝি আমার দিদি আজকে প্রতিমন্ত্রিত্ব হিসাবে শপথ গ্রহণ করেছেন। তাই আমরা আনন্দে আজকে পথ চলতি মানুষদের লাড্ডু বিতরণ করছি ও আমরা আবির খেলছি। দিদি আমাদের কাছে আগে যেরকম ছিল পাড়ার দিদি, সেরকমই পাড়ার দিদি। দিদির ভাই যেমনি আমরা সেরকমই ভাই। দিদি আমাদের কাছে আলাদা কিছু নয়। কতটা আনন্দিত এবং কি আশা করছেন? প্রচুর আনন্দিত আমরা। প্রতিবেশীরা আনন্দে আত্মহারা হয়ে জানাচ্ছেন, দিদি আমাদের আগে যেমন ছিল পাড়ার দিদি, এখনো তেমনই আছেন। আর আমরা দিদির সেই ভাই। দিদি আমাদের কাছে আলাদা কিছু নয়। দিদি মন্ত্রী হওয়ায় আমরা সকলেই খুব খুশি। মন্ত্রী পেল, কি বলবেন? খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের গর্ব, আমাদের যে কাকিমা, আমাদের যে খুব ভালো লেগেছে। আমাদের নিজেদের গর্ব, মানে এত গর্ব হয়েছে মানে বলতে পারবো না কিছু। এর আগে তো কেউ কোনোদিন মন্ত্রিত্ব পায়নি, না না, এই প্রথম আউসগ্রামে মন্ত্রিত্ব পেলো এবং কলিতা দিদি পেলো। এটা নিয়ে কি বলবেন? আমাদের খুব ভালো লেগেছে। আমাদের গর্ব, আমাদের নিজেদের গর্ব। মানে আমরা চাই যে পাড়ায় কাজ করুক, উন্নত হোক, আমাদের যাক, আমাদের ভালোবাসা থাকুক ওনার প্রতি। শুনেছি উনি অনেক কষ্ট করে জীবন জীবিকা চালাতেন, হ্যাঁ, হ্যাঁ, পরিচারিকা কাজ হ্যাঁ, করতেন, সেখান থেকে উঠে এসছে। সেইটা নিয়ে কি বলবেন? তাই কি বলবো, উনি মানে উন্নত করুক, ভালো থাকুক, আরও বড় হোক। বাড়ি ফিরে এলে কি পরিকল্পনা আছে? বাড়ি গেলে পরিকল্পনা তো আছেই। কি করবেন? কতটা আনন্দিত হবেন? দারুণ আনন্দিত হব আমরা এত আনন্দিত হব মানে বোঝাতে পারবো না। আমাদের ভাষা নেই, এত বলার ভাষা নেই। আপনার নাম? মঙ্গলি মাঝি। আজকে আপনার বৌদি মন্ত্রিত্ব পেলো, কি বলবেন? কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালোই লাগছে। কি আশা করবেন বৌদির কাছ থেকে আউসগ্রামবাসীর জন্য? কি আর আশা করবো, যে যেগুলো দিকে ভাই বোনকে নিয়ে দাঁড়াইছে সেইগুলোকে দেখুক, ভালো করুক, ওদের কতটা আনন্দ হচ্ছে? দাঁড়াক, প্রচুর আনন্দ হচ্ছে। আপনি কিভাবে জানলেন যে আপনার বৌদি মন্ত্রী হলো? কিভাবে জানলাম, কালকে গেইল আমার বৌদি আমাদের বাড়িতে, আচ্ছা, নিয়ে আমাকে বললো যে বাড়িতে যাবি, থাকবি। আজকে সকাল থেকে কি টিভির দিকে তাকিয়েছিলেন? হ্যাঁ, দেখতে পেলেন? দেখতে পেলাম। টিভিতে কি বললো? টিভিতে বললো, সেটা আর বলা যাবে না। আপনার নাম? আমার নাম রূপা বাগ। কে হন আপনি? আমি ননদ, বড় ননদ। মেয়ের মতো এখন সেই মেয়ে আজ প্রতিমন্ত্রী হয়েছে,
কিভাবে দেখছেন, কেমন লাগছে বলুন। দেখুন, মানে আমার চোখ দিয়ে জল আসছে, মানে বলতে গেলে যে আজকে যে এই জায়গায় পৌঁছেছে, মানে এ আনন্দের আর শেষ নেই। আর আমাকে বাবা বলতেন, আমার মেয়ে যখন মারা যায় সেই জায়গাটাও ও নিয়ে নেয়। মেয়ে চলে যাওয়ার পর থেকে আমাকে বাবা বলে, আগে কাকা বলতো, তারপর বাবা বলে। তো আমার মেয়ের মতনই ছিল, ও আমাদের ঘরের একজন গার্জেন। উনি আমাদের বাড়িতে কাজ করতো, এটা কখনোই ভাবতাম না। আজকে মন্ত্রী, ঘরের মেয়েকে মন্ত্রী হিসেবে কেমন লাগে? ও তো মানে মানে ভেবে পাচ্ছি না যে আমি কি বলবো। খুবই তো ভালো লাগছে। এর চাইতে আনন্দ আর আর কিছু আছে? এর মতো আনন্দ আর কিচ্ছু নেই। মেয়ের জন্য আশা রাখবো, মেয়েকে আমাদের প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন বা আরো যারা দায়িত্ব দিয়েছেন তাদের কথা রাখতে পারে যেন, এবং সবারই কাজ করতে পারে যেন। হ্যাঁ, তাহলে এটা আমরা খুব খুশি হব। কথা হয়েছে ওদের সাথে আজকে? হ্যাঁ, কালকে রাত্রে যখন বেরিয়ে যায় তখন কথা হয়েছে। আজকে আজকে করিনি, আজকে ব্যস্ত থাকার জন্য করিনি, আজকে ফোনও ধরতে পারবে না। বাড়ি ফিরলে কি কিরকম ভাবে সেলিব্রেট করবেন ব্যাপারটা? আমি নিজের মেয়ে হিসেবে যেরকম বাড়িতে নিয়ে আসে আমি সেইভাবেই নিয়ে আসবো, সেইভাবেই নিয়ে আসবো। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।